কি যে আপনি বলেন, জাহাঙ্গীর খানেরও বড় বড় সব বাঘ, অনুব্রত মণ্ডল, জাহাঙ্গীর খান, শেখ শাহজাহান, এরা পার্টিকে চালাতো, তৃণমূল পার্টিকে। প্রথম প্রথম মমতা ব্যানার্জি বলতেন উনি গুন্ডাদের চালান, শেষের দিকে গুন্ডারা ওনাকে চালাতেন। তৃণমূল 21 তারিখ বিক্ষোভ প্রদর্শন করবেন বিভিন্ন জায়গায় আকার উচ্ছেদের প্রতিবাদে। তৃণমূল আবার তার বিক্ষোভ, পার্টিটা আছে নাকি? কোথায় আছে? দূরবীন কিনে আনবেন, এই প্রশ্নটা যেদিনকে করবেন ওদিনকে দূরবীনটা নিয়ে আসবেন। কি জানি মমতা ব্যানার্জি খবর টবর রাখেন না নাকি? এখন শুধু কোর্টে দৌড়লে কালো কোট পরে গেলেই হবে? সমস্ত মিউনিসিপ্যালিটি থেকে তো আপনার কাউন্সিলররা পদত্যাগ করছে। বাংলার পুষ্পারা সব ইঁদুরের গর্তে ঢুকে গেছে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রীর ভয়ে। কিছুই করলাম না তাতেই ভয়ে ঢুকে যাচ্ছে। তো করলে কি হতো তাহলে ভেবে দেখুন। এই অভিষেক ব্যানার্জি বলেছিলেন না 4 তারিখের পরে ঝান্ডা ধরার লোক থাকবে না, ঠিকই তো বলেছিলেন, শুধু দলটার পতাকার রংটা আলাদা হয়ে গেছে। ঝান্ডা ধরার লোক নেই এখন তৃণমূলে। জাহাঙ্গীর খান পুষ্পা বলে খ্যাত হচ্ছে, ভোটের আগে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন, ঘোষণা করলেন নিজে। বাংলার পুষ্পারা সব ইঁদুরের গর্তে ঢুকে গেছে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রীর ভয়ে। কিছুই করলাম না তাতেই ভয়ে ঢুকে যাচ্ছে। তো করলে কি হতো তাহলে ভেবে দেখুন। কিন্তু আমি স্যালিউট জানাই আমার ফলতার মা বোনেদের, যারা এই অবস্থার মধ্যে যারা প্রতিবাদ করেছে, তখন কিন্তু সরকার আসেনি, তাদেরকে আমি স্যালিউট জানাই, ফলতার মানুষকে স্যালিউট জানাই। জাহাঙ্গীর খানকে কেন বহিষ্কার করা হবে না? তৃণমূলের অন্দরে বিক্ষোভ। আজকে তৃণমূলের যে বিক্ষোভ ছিল বিধায়কদের নিয়ে, অনেক বিধায়ক প্রশ্ন করেছে। কি যে আপনি বলেন, জাহাঙ্গীর খানেরও বড় বড় সব বাঘ, অনুব্রত মণ্ডল, জাহাঙ্গীর খান, শেখ শাহজাহান, এরা পার্টিকে চালাতো, তৃণমূল পার্টিকে। প্রথম প্রথম মমতা ব্যানার্জি বলতেন উনি গুন্ডাদের চালান, শেষের দিকে গুন্ডারা ওনাকে চালাতেন। ওইসব গুন্ডাদের বার করে দিলে আজকে যে নীতি আদর্শ নিয়ে তৃণমূল পার্টিটা হয়েছে, তোলাবাজি করবে, সিন্ডিকেট চালাবে, এই নীতি আদর্শ আপনি ছেড়ে দিতে বলছেন? এত বড় পার্টি কোনোদিন হতে পারে না। কি জানি মমতা ব্যানার্জি খবর টবর রাখেন না নাকি? এখন শুধু কোর্টে দৌড়লে কালো কোট পরে গেলেই হবে? সমস্ত মিউনিসিপ্যালিটি থেকে তো আপনার কাউন্সিলররা পদত্যাগ করছে, আপনার যারা চেয়ারম্যান সব পদত্যাগ করছে, আসছে না ডিউটিতে। একটু আসতে বলুন, তাহলে আমরা অবশ্যই দেখে কাজ করব। কিন্তু আপনার লোকরা যদি পদত্যাগ করে, এতদিন 15 বছর অ্যাবসেন্ট করে তো বাড়িতে বসে মাইনে পেয়ে গেছে, এই সরকারে তো আর তা হবে না। সুতরাং আমরা প্রশাসক বসিয়ে দিয়েছি, মানুষের যেন কোনো অসুবিধা না হয়। উই উইল এনশিওর দ্যাট। তিনি তৃণমূল 21 তারিখ বিক্ষোভ প্রদর্শন করবেন বিভিন্ন জায়গায় আকার উচ্ছেদের প্রতিবাদে। তৃণমূল আবার তার বিক্ষোভ, পার্টিটা আছে নাকি? কোথায় আছে? দূরবীন কিনে আনবেন, এই প্রশ্নটা যেদিনকে করবেন ওদিনকে দূরবীনটা নিয়ে আসবেন। তো দূরবীন দিয়ে দেখবো দূরে কোথায় দেখা যাচ্ছে তৃণমূলকে। ঝান্ডা ধরার লোক নেই। এই অভিষেক ব্যানার্জি বলেছিলেন না 4 তারিখের পরে ঝান্ডা ধরার লোক থাকবে না, ঠিকই তো বলেছিলেন, শুধু দলটার পতাকার রংটা আলাদা হয়ে গেছে। ঝান্ডা ধরার লোক নেই এখন তৃণমূলে। গড়িয়ার একটা স্ট্যাচু নিয়ে একটা বিতর্ক দেখা দিয়েছে। কোথায়? গড়িয়ার। গড়িয়া? হ্যাঁ, তো সেখানে আপনার ওই 4টে শিশু মূর্তি আছে নগ্ন, একজন প্রস্রাব করছে, একজন স্নান করছে, তো এবং লেখা আছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রাণিত হয়ে মূর্তিটি তৈরি করা হয়েছে। এটা কি চাইল্ড অ্যাবিউজ নয়? আমি ছবিটা দেখলাম। আসলে টিএমসি থেকে আর কি এক্সপেক্ট করতে পারেন? তাদের রুচি বলে কি কোনো জিনিস আছে? পাবলিক টয়লেট করেছে কোটি টাকা খরচা করে, তার মধ্যে আমরা তো এবার অডিট করব কোন খাতায় কত টাকা খরচা হয়েছে। তো পাবলিক টয়লেটের মধ্যে বাচ্চাদের ওই রকমের মূর্তি খুবই নিম্ন রুচির আর কি। সমাজ তো এই ধরনের ঘটনা সমাজে হবেই, আপনি এটাকে আটকাতে পারবেন না। কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তি যাতে হয় সেটা আমাদের সরকার দেখবে, যেরকম আমাদের অন্যান্য রাজ্যেও আমাদের সরকার যেখানে আছে। সুতরাং যে ঘটনাটি ঘটিয়েছে একটি 11 বছরের শিশুর ওপরে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, পালিয়ে বেড়াচ্ছিল, আজকে ধরা হয়েছে। সুতরাং আপনি যেই হন না কেন,
মহিলাদের উপর বাচ্চাদের উপর যদি আক্রমণ করেন অত্যাচার করেন, আগের সরকারে অনেক তৃণমূলের ঝান্ডা ধরেছেন, শাস্তি হয়নি, সেটিং করে নিয়েছেন থানার ওসির সাথে আইসির সাথে, শাস্তি হয়নি, কি কিছু ঘুষ টুসও হয়তো দিয়েছেন। আমাদের সরকারে কিন্তু এটা হবে না। স্ট্রিক্ট থেকে স্ট্রিক্ট অ্যাকশন আমরা নেব, অ্যান্ড আই উইল এনশিওর, আমার যেহেতু ডিপার্টমেন্ট, আই উইল এনশিওর যে কোনো মা বোনের ওপর আর বাচ্চার ওপর যদি অত্যাচার হয় তাকে কিভাবে মানে আইনের এতে মানে সাজা দেওয়া যায় সেটা কিন্তু আমি শেষ অবধি দেখে নেব। পুলিশকেও আমি সেই মেসেজ দিয়ে দিয়েছি।